হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকের রেসিপি হচ্ছে মানকচু দিয়ে মাছের ঝোল। আজকে আমি মানকচু দিয়ে মাছের ঝোলের রেসিপি বানাবো বন্ধুরা, মানকচু আর আলু দিয়ে। তাহলে মানকচুটা কেটে নিই। তাহলে চলুন কচু আর আলুটাকে কেটে নিই। এখানে মান আর আলুটা কেটে নিয়েছি সুন্দর করে। আর মান আর আলুর রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে মাছ। আজকে রুই মাছ দিয়ে মানের রেসিপি হবে বন্ধুরা। দিয়ে দেবো ঝোল। আমি এখানে 1 মগ ঝোল দিয়ে দিলাম বন্ধুরা। আমি এখানে 1 মগের মতো ঝোল দিয়ে দিলাম, কেননা কচুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিটি দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবো। 5-7 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আলু কচু সেদ্ধ হয়ে এসছে। এবারে দেবো আদা বাটা করে কাঁচা লঙ্কা। এখানে 3-4টে কাঁচা লঙ্কা আদা বাটা করে দিলাম। এবারে তরকারিটা নামিয়ে ফোড়নে দেবো, কারণ আমি তরকারি ফোড়ন দিইনি। এবারে একটু বেশি করে তেল দেবো। দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। দিয়ে দেবো ভাজা মাছ। আরো 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো ভাজা মশলা। এটা আমার বাড়িতে বানানো মশলা বন্ধুরা। এখানে জিরে, ধনে, তেজপাতা গুঁড়ো করা আছে ভেজে। এই মশলাটার মধ্যে জিরে, ধনে, তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখে দিই আমি ডাব্বা করে। আমি যে কোনো রেসিপিতেই এই মশলাটাই দিই বন্ধুরা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা,
মানকচু দিয়ে কি সুন্দর একটা মাছের রেসিপি হয়ে গেল বন্ধুরা। মানকচু দিয়ে মাছের রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখবেন, তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি যখনই আমি আপডেট দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন বন্ধুরা, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন, তাহলে ঝটপট আপনাদের কাছে পৌঁছে যাবে এত সুন্দর একটা রেসিপি। ফেসবুক থেকে দেখে থাকলে নিহারয় চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন বন্ধুরা, তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে, হরে কৃষ্ণ।